আমাদের মতন নামাজ নাই, নামাজ তাদের লম্বা লম্বা তেলাওয়াত, লম্বা লম্বা রুকু সাজদার নামাজ। মা তখন বলছে, বেটা আয় তুই আমার সাথে দেখা কর। জুরাইদ তখন কি বলছেন, হে আল্লাহ আমি নামাজে তোমাকে ডাকছি আর আমার মা আমাকে ডাকছে, আল্লাহ কার কথা শুনবো আমি? না, আমি নামাজ ছাড়বো না, নামাজটা পড়ি, তারপরে তখন মায়ের সাথে দেখা করব। নামাজ লম্বা হওয়ার কারণে মা কিন্তু ঘুরে চলে গেলেন বাড়িতে, বেটার সাথে কিন্তু দেখা হলো না। ঠিক তারপর দিন আবার মা আস্তে আস্তে করে জুরাইজের সাথে দেখা করার জন্য এসেছেন। এবার আজকে যখন পৌঁছেছেন তার ঘর, এবার বলছেন, আল্লাহ কেমন করে আমি মায়ের সাথে দেখা করব? কালকে আমার মা ঘুরে চলে গেছেন, আবার আমার সাথে আজকে দেখা করতে এসেছেন, আর মা আমাকে ডাকছে, বেটা রে আমি বুড়ি মানুষ কত কষ্ট করে এসেছে, তুই আমার সাথে দেখা করো। এই রব্বুল আলামিন আমি তোমাকে ডাকি আর আমার মা আমাকে ডাকে, আমি আল্লাহ কার কথা শুনবো? না না না, আমি মায়ের সাথে পরে দেখা করব, আমি প্রথমে তোমার ইবাদত বান্দেগি করে নি। সেদিনে কিন্তু দেখা হলো না, মা ঘুরে চলে গেলেন। 3 নম্বর দিন আবার মা এসেছে কষ্ট করে। মা তখন বলছেন, বেটা রে 2 দিন ঘুরে চলে গেছে রে বেটা, আজ আমি তোর সাথে দেখা করতে এসেছি। আজ তুই কিন্তু নামাজে দাঁড় হয়ে আছিস, নামাজ পড়ছিস। এই বেটা জুরাইজ, মা আমি আর বুড়ি মানুষ আসতে পারবো না, এই জন্য বেটা তুই নামাজটা ছেড়ে দি আর আমার সাথে তুই দেখা কর। কত কষ্ট করে এসেছি রে ধন, তুই আয় আমার সাথে দেখা কর, আমার সাথে তুই আজকে দেখা কর, আমি তোর সাথে দেখা করার পর কথা বলার পর আমি মা চলে যাব। এইবারে জুরাইজ তখন সেদিনও বলছেন, আল্লাহ আমি কি করব রব্বুল আলামিন, আমি তোমাকে ডাকি নামাজের হালাতে আর আমার মা আমাকে ডাকে, আল্লাহ কার কথা শুনি? না না না, আমি নামাজটা পড়বো আর নামাজ পড়ার পর আমি মায়ের সাথে দেখা করব। এবারে যখন সেদিনও জুরাইজের সাথে না দেখা হলো, মা আল্লাহর দরবারে নারাজ হয়ে দোয়া করছেন, হে রব্বুল আলামিন আমি বেটার সাথে দেখা করতে এলাম, আল্লাহ আমি 1 দিন এলাম, 2 দিন এলাম, 3 দিন এলাম, আমার বেটা আমার ছেলে আমার সাথে দেখা করলো না। হে রব্বুল আলামিন মা আমি দোয়া করি, আমার ছেলের জন্য বদদোয়া করি, আমার ছেলে জুরাইজের অতদিন মত না হয় যতদিন কোনো বেশ্যা মহিলার মুখ না দেখে। কি নাম ভাই? সাইফুদ্দিন। কতটা দিলেন? 500। মাশাআল্লাহ, 11টা রুমের মালিক। যদি 1000 করে দিলে কতটি হবে? 11,000 হবে। ভাই 1000 ইটের দাম দিয়ে দেন আপনি। আচ্ছা তো ভালোই তো হলো, হ্যাঁ মালিকই তো হলো। ও তো কইছে 5 ভাইয়ের মালিক হ্যাঁ বানালছে, আমরা তো ওইটাই কইছি। হ্যাঁ তো সাইফুদ্দিন ভাই 1000 ইটের দাম দিয়ে দেন আপনি, আল্লাহর রাস্তায়, ঘর আল্লাহর, মসজিদ আল্লাহর। আল্লাহ কত খুশি হবে দেখ যে 1000 ইটের দাম আমার ঘরের জন্য দিয়েছে। সুবহানাল্লাহ, একটু জোরে নারা দেন, নারে তাকবীর। ভাই আমার সাইফুদ্দিন সাহেব 1000 ইট দান করলেন। ঠিক আছে ভাই, আলহামদুলিল্লাহ কহেন। আরে 5টা ভাই আছেন, 2000 করে ভাগ পড়বে। হ্যাঁ তো 5টা যে ভাই আছেন 2000 করে ভাগ পড়বে। হ্যাঁ দেখেন গোটা গ্রামের মানুষ শুনে নিয়েছে। আর আজ হলো সাবে কাদারের রাত, লাইলাতুল কাদার। 500 আচ্ছা 1000 করে 5000 নাকি? 5 ভাই 1000 করে 5000, ওখানটা দিয়ে দেন আর 4000 টাকা দিয়ে দেন। মাশাআল্লাহ, নারে তাকবীর। এই দেখেন আল্লাহ তোমার বান্দার তামাশা, সুবহানাল্লাহ। আমার ভাই সাইফুদ্দিন সাহেব 5000, 1000 নগদ, 4000 টাকা লিখলেন। আল্লাহুস সামাদ। এই বাওরাতে আপনাকে মসজিদের জালসায় হলো কিছুদিন হলো নাকি? একজন মহিলা বেনামিতে কানের বালি দান করেছিলেন, সুবহানাল্লাহ। একজন গলার তাবিজ দান করেছিলেন। আর একটা আবদার জানালছিলাম যে কেউ আল্লাহর বান্দা নাই 1 কাঠা 2 কাঠা জমিন দান করবে। একজন আমার ভাই নামটা বলছি, মায়ের জন্য 2 কাঠা জমিন মসজিদে দান করেছিলেন। আজকে এত বড় গ্রামে কোনো আল্লাহর বান্দা আল্লাহর বান্দি নেই। পরশুদিন সুপলে গেছিলাম জালসা করতে, ডাক্তার আমানুল্লাহ সাহেবের ওখানে জমিনের আবদার করলাম। একজন 1 কাঠা 8 কাঠা জমিন দান করলেন, যার নাম হলো 1.5 লক্ষ টাকা। আল্লাহুস সামাদ। তো যদি মসজিদের আশেপাশে তো নাই মনে হয় জমিন, মাঠে ময়দানে যেখানে আপনার ইচ্ছে কোনো এক জায়গার জমিন 1 ডিসমিল হোক, 2 ডিসমিল হোক, 2 কাঠা হোক, 5 কাঠা হোক, জমিন আল্লাহর রাহে মসজিদের জন্য দিতে পারবেন কেউ? বিক্রি করে যা টাকা হবে দিয়ে দিবেন।
দেখি কোন আল্লাহর বান্দা আছেন, 5 জন আল্লাহর বান্দাকে আমি দেখবো 1000 করে ইটের দাম, 2 জন 4 জনকে দেখবো 1 গাড়ি করে গিট্টির দাম, কেউ বালুর দাম, কেউ 1 কুইন্টাল করে রডের দাম, কেউ 5 বড়া 10 বড়া 20 বড়া করে সিমেন্টের দাম। এবং মা কই আল্লাহর রহমতে দিদিকে নজর হয়েছে, সেদিকে মা কই, আর মা কই মনে হয় খুব ভালো আছে। ভাইরি কোন আল্লাহর বান্দা বান্দি এরকম না যায় যে আমি বিনা দান করাতে খালি হাতে আমি ওখান থেকে ঘুরে চলে এসেছি। সকলে কিন্তু দিবেন। মায়েরাকে বলবো গলার হার, নাকের, কানের, হাতের, পায়ের, ছাগল, বকরি যা আপনার জুটবে আপনারা দিয়ে যাবেন। কেউ কিন্তু খালি হাতে যাবেন না। এই রমজান মাসটা হলে এমনই মাস, অন্য দিনে যে টাকা দান করবেন আর এই মাসে যদি অতটি টাকা দান করেন তো অন্য দিনে যে নেকিটা পাবেন ওর থেকে নেকি আল্লাহ এই মাসে আপনাকে বেশি দান করবেন, এই নাকে বেশি পাবেন। ভাই আর একটা রোজা মাত্র বেঁচে গেছে, যত নেকি লাওয়ার লিয়েলেন, আল্লাহর রহমত যত লুটার লুটেলেন, আল্লাহর কাছে যত চাহার চেহেলেন, আল্লাহর কাছে যত কান্দার কান্দালেন, কারণ কে জানি আল্লাহ তাআলা আর ফের দোসরা আমাদেরকে সুযোগ দান করবেন কি করবেন না। তো ভাই আমার সাইফুদ্দিন সাহেব 5000 টাকা, এই দেখেন 10টা কলমের আমি আবদার করলাম, তার মধ্যে ভাই সাইফুদ্দিন 5000 এক কলম দান করে দিলেন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান নার। হে আল্লাহ 5000 নয় 5 লক্ষ টাকা মনে করে তুমি কবুল করে নাও। মনের আশাকে আল্লাহ পুরা করো, রোজ রোজগারে আল্লাহ বরকত দাও, কামাই ধামাইতে আল্লাহ বরকত দাও, দুনিয়ার ভেজাল দুনিয়ার ফিতনা থেকে আল্লাহ বাঁচিয়ে রাখো। যতদিন দুনিয়াতে বাঁচবে ইমানের হালাত রাখো, নেককার দিনদার করে রাখো। আল্লাহ মা বাপ, দাদু দাদি, নানা নানি, শ্বশুর শাশুড়ি যারা বেঁচে আছে ভালো রাখো, আর যারা কবরে চলে গেছেন আল্লাহ তারকে কবরে তুমি জান্নাতের বিছানা দিয়ে দাও। আরো এক ভাই আমার 500 টাকা দান, এই দান কবুল করো তুমি সুবহান, পূরণ করো আল্লাহ তার মনের আরমান। ও গো আল্লাহ দয়াময় তুমি গো রব্বানা মাফ করে দাও আল্লাহ জীবনের গুনাহ, আমি পাপে গুনাহগার করি মোনাজাত, কবরে হাসরে আল্লাহ দিও গুনাজাত। আরো এক ছোট ছেলে 150 টাকা দিল, এই দান আল্লাহ তুমি করো গো কবুল, মাফ করে দাও আল্লাহ জীবনের ভুল। আরো এক বান্দা এখানে আসিয়া 100 টাকা দিল তোমাকে ভাবিয়া, ও গো আল্লাহ দয়াময় তুমি পাকো পারি, এই দান চালু রাখো সাদকায়ে জারিয়া আমিন। ভাই 10 মিনিটের মধ্যে আপনারা দানটাকে দিয়ে দেন, তারপর ইনশাআল্লাহ যদি ফের আল্লাহ মৌকা দেয় ইনশাআল্লাহ আপনাকে কিছু শোনাবো। দানের যখন আসতে লেগেছে আপনারা মানবেন না, তো দানটা দিয়ে দেন তাড়াতাড়ি করে আপনারা 10 মিনিটে। মায়েরাকে বলবো, খালারাকে বলবো যে যেখানে সেখানে আমার মা খালারা বসে আছেন, জি চাদর লিয়ে আপনাকে পেন্ডালে গেল, আপনারা মন খুলে খুলে দান করবেন। গলার হার, নাকের, কানের, কাঁসার বদনা, থালি, গিলাস গত বছর কিন্তু অনেক পড়েছিল আলহামদুলিল্লাহ, এবারও কিন্তু আসবে। তো আল্লাহর রাস্তায় আসেন, যে 500 পারবেন 1000 দিবেন, 1000 পারলে 2000 দিবেন, 5000 পারলে 7000 দিবেন। হ্যাঁ এরকম করে করে একটু বেশি বেশি করে আপনাকে দিতে হবে ভাই, কারণ এটা আপনাদেরই মসজিদ, আল্লাহর ঘর, আপনারা কি বানাইতে হবে, আল্লাহর ঘর করতে হবে। আল্লাহুস সামাদ, দিল কিন্তু খুশ হয়ে গেছে। এশারের টাইমে 3 কাতার মোটামুটি শুধু পুরুষেরা নামাজ পড়লেন, মা খালারাও পড়লেন আল্লাহুস সামাদ। অন্য বছর থেকে দেখছি মসজিদে নামাজের সংখ্যাটা কিন্তু আল্লাহর রহমতে বেশি আছে, এটা বারকরার থবেন ভাই। এটা মনে করিয়েন না ঈদের নামাজ পড়া হয়ে গেল রুমালে বাইন্ধে ফের দিয়ে চলে আসো পাংখা লটকা করে, আর 1 বছর পর তখন ফের যা গৃহ খুলবার নামাজ পড়ো, এরকম না হয় ভাই। রোজার মাসে যেমন পড়লেন টাইমে টাইমে, এরকম ভাবে অন্য মাসেও আমাদেরকে পড়িতে হবে। তো একটু আল্লাহর রাস্তায় আসেন, যত বড় গ্রাম আছেন 1500 করে দিতে গেলেও মোটামুটি 1-2 লাখ টাকা কালেকশন হবে। তো আপনারা কেউ আল্লাহর রাস্তায় বাকি যান না, সবাই একটু আসেন, যারা বেশি করে পারবেন বেশি দিবেন, কম যারা পারবেন কম দিবেন। মাশাআল্লাহ জাযাকাল্লাহ। আল্লাহ একজন 150 টাকা, এই আল্লাহ আর একজন 20 টাকা, আর একজন 200 টাকা করে গেল দান, এই দান কবুল করো তুমি সুবহান, পূরণ করো আল্লাহ তার মনের আরমান। ও গো আল্লাহ দয়াময় তুমি পাকো বাড়ি, এই দান চালু রাখো সাদকায়ে জারি আমিন। মাশাআল্লাহ মাশাআল্লাহ। সালাম করবেন না, কি নাম? শাহজামাল ভাই, 1 গাড়ি वाले ইট দে দেন, ইট দে দেন 1000, 10 বড়া
দেখেন 10 বড়া সিমেন্ট ভাই শাহজামাল সাহেব আর 1 গাড়ি বালু দান করলেন। নারে তাকবীর, জাযাকাল্লাহু খাইরান জাযা ওয়া আহসানাল জাযা। কে দিলে? বারিক হোসেন। এখানে নাই বারিক হোসেন ভাই? একটু আসেন তো ভাই, বারিক হোসেন সাহেব কোনটা আছেন? এই রব্বুল আলামিন আমার ভাই শাহজামাল সাহেব 1 গাড়ি বালু দান করলেন। আচ্ছা 1 গাড়ি বালু দান করলেন টারাকে না ট্রাক্টরে? ও ট্রাক্টরে। আল্লাহ দেখো 1 গাড়ি বালু দান করলেন, উপর থেকে 10 বড়া সিমেন্ট দান করে দিলেন। আল্লাহ ভাইয়ের দানকে তুমি কবুল করো, মনের আশাকে আল্লাহ পুরো করো, রোজ রোজগারে বরকত দাও, কামাই ধামাইতে আল্লাহ বরকত দাও, দুনিয়ার ভেজাল দুনিয়ার ফিতনা থেকে আল্লাহ বাঁচিয়ে রাখো, যতদিন দুনিয়াতে বাঁচবে ঈমানের হালাতে রাখো, বিজনেস করে তুমি তারাক্কি দান করো। আল্লাহ মা বাপ দাদু দাদি নানা নানি শ্বশুর শাশুড়ি যারা বেঁচে আছে ভালো রাখো, আর যারা কবরবাসী হয়ে গেছেন আল্লাহ তাদের কবরে তুমি জান্নাতের বিছানা দিয়ে দাও। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম। আমিন। আল্লাহ দেখো একজন তোমার বান্দা 100, আল্লাহ কেউ 20, আল্লাহ কেউ 10, আরো কেউ 100, এই করে করে আল্লাহ তারা দান করে গেল। আল্লাহ তার দানকে তুমি কবুল করে নাও। আমিন। ভাই মুস্তাফা সাহেব, মোহাম্মদ বারিক সাহেব আলহামদুলিল্লাহ 500 টাকা দিয়েছেন। আপনারা আসেন একটু মেহেরবানি করে, যা পারবেন আপনার যা জুটবে, কিন্তু আয়সা দিয়ে যান ভাই। আপনারা এখানে মেহেরবানি করে আসেন, আল্লাহর রহমতে আপনারা খুব দানি। এর আগে আপনারা খুব মোটা মোটা দান করেছেন, আর এই বছর ইনশাআল্লাহ আপনারা বসে আছেন দান করবেন। এই 100 টাকা কে দিলে? কে দিলে 100 টাকা? আল্লাহ সামাদ। আরো একজন তোমার কোন বান্দা কিংবা বান্দি আল্লাহ 100 টাকা জমা করে গেল, 1000 টাকা মনে করে তুমি কবুল করে নাও, মনের আশাকে আল্লাহ পুরা করো, যতদিন দুনিয়াতে বাঁচবে ঈমানের হালাত রাখো, নেককার করে রাখো। এ রব্বুল আমিন আত্মীয় স্বজন যারা কবরে চলে গেছেন তারকে কবরে তুমি জান্নাতের বিছানা দিয়ে দাও। রব্বানা তাকাব্বাল মিন্না আনতাস সামিউল আলিম। আমিন। দিয়ে দেন তাড়াতাড়ি করে আপনারা দানটা দিয়ে আপনারা একটু শেষ করে দেন মেহেরবানি করে। আসেন মা খালা দাদি নানি আপনারা একটু চাদর ভর্তি, কেউ খালি থাকবে না, হাতের আংটি দেন, পায়েল দেন, বালি দেন, আর কানের নাকের আপনারা দেন, ছাগল বকরি, হ্যাঁ যা আপনার জুটবে আপনি দিয়ে যাবেন, কেউ আল্লাহর রাস্তায় কিন্তু খালি যাবেন না। ভাইয়েরাকে বলবো যে যারা এখন পর্যন্ত বাড়িতে আছেন দিবদিছি করছেন, আসেন ভাই, এই সময়টা কিন্তু আর আসবে না, এই টাইমটা কিন্তু আসবে না। এই রহমতের মাস, বরকতের মাস একবারে শেষের উপরে আছে, খতম হয়ে চলে যাবে। মেহমান হয়ে আমার কাছে এসেছিল আর মেহমান হয়ে আবার আমাদের কাছ থেকে চলে যাবে। আল্লাহুস সামাদ। তো এই রমজান পাক পবিত্র মাসে যত নিকিলাওয়ার লিয়েলেন, মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা আল্লাহর রাসূলের স্ত্রী নবীকে বলছেন, হুজুর আমার জীবনে যদি আমি শাবে কাদার পাই, শাবে কাদার যদি পাইলে তো কি দোয়া পড়বো? নবী আমার বললেন, আয়েশা তুমি যদি শাবে কাদার পাও এই দোয়াটা তুমি পড়িও, আল্লাহুম্মা ইন্নাকা আফুন তুহিব্বুল আফওয়া ফাফু আন্নি। এটা শাবে কাদারের দোয়া, এটা লাইলাতুল কাদারের দোয়া। মাঝে মাঝে দোয়াটাকে আপনারা পড়বেন, আল্লাহুম্মা ইন্নাকা আফুন তুহিব্বুল আফওয়া ফাফু আন্নি। এই দোয়াটার মানে আল্লাহুম্মা, এ আল্লাহ, ইন্নাকা আফুন তুমি maaf করনে वाला, তুহিব্বুল আফওয়া আল্লাহ যাকে তুমি maaf করো ভালোবাসো, ফাফু আন্নি আল্লাহ তুমি আমাকে maaf করে দাও। মাশাআল্লাহ। কি নাম ভাই? আনিসুর রহমান। সালাম করবে না যে ভাই? এই দেখেন আল্লাহুস সামাদ, কত সুন্দর চেহারা জি। হ্যাঁ 500 দিলেন। কি কাম করছো ভাই? বাহিরে কাম কাজ। শোনো খালি হড়বড় কেন করছো? এখানে কি আগুন